তো যাই হোক, আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কেন বলছি, কারণ পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা কোশ্চেন বাংলাতেই থাকবে, কোনো রকম কোনো অপশান আমি রাখছি না। আমরা কোশ্চেনগুলো করব, একটু সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। যদি কেউ কোথাও বুঝতে না পারো অবশ্যই আমাকে সেটা জিজ্ঞেস করবে। প্রথম কোশ্চেন কি আছে, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? তো এই কোশ্চেনটা আমরা সূত্র বাদ দিয়েই করব। ঠিক আছে, আমরা প্রত্যেকটা কোশ্চেন চেষ্টা করব সূত্র বাদ দিয়ে কিভাবে সহজে করা যায়। হয়তো আমি আগের ক্লাসে করিয়েছি, তারপরও আজকে আমরা একটু করে নেব। দেখো, সবার প্রথমে আমরা দেখব এই যে এখানে বলা হয়েছে 10% ক্ষতি কিসের উপর, না ক্রয় মূল্যের উপর। তাহলে আমরা এই 10%টাকে যদি ফ্র্যাকশানে কনভার্ট করি তাহলে কি হবে, এই 10%কে যখন আমি ফ্র্যাকশানে কনভার্ট করব আমরা লিখতে পারি 1/10। যে কিভাবে এলো 1/10, কারণ 10/100 তাহলে কাটলে 1/10ই হয়। এবার এখানে দেখো 10% ক্ষতি, অর্থাৎ এই যে এই 1 টাকাটা আমার লস হয়েছে কিসের উপরে, কোশ্চেনে মেনশন করে দিয়েছে সিপির উপরে। তাহলে এটা হলো আমাদের সিপি। সিপি মিনস কস্ট প্রাইস। এবার কি আছে, বিক্রয় মূল্যের উপর শতকরা কত শতাংশ ক্ষতি হবে। তাহলে আমি কোনো একটা জিনিস ধরো 10 টাকা দিয়ে কিনলাম, 1 টাকা লসে বিক্রি করলাম, তাই তো? 1 টাকা লস হলো, তাহলে আমার কেনা দামটা নিশ্চয়ই বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে 10, হ্যাঁ, কেনা দাম আমার এখানে একটু ভুল বললে, বিক্রয় দামটা আমার বেশি হবে না কম হবে সেটা বলতে হবে, কারণ কেনা দাম তো এখানে আমরা পেয়ে গেছি। 10 টাকা কেনা দাম আর 9 টাকা বিক্রয় মূল্য, স্যার 1 টাকা ক্ষতি হয়েছে। ইয়েস, তাহলে আমরা দেখলাম এখানে আমাদের 1 টাকা ক্ষতি হয়েছে, কিন্তু এই কোশ্চেনে জানতে চেয়েছে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত আমরা জানি, বিক্রয় মূল্য হচ্ছে 9। এবার এই যে 1/9 এটা দেখে কিন্তু আমরা উত্তর বলতে পারি যারা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্সেশনটা জানো। তাহলে 1/9 ইকুয়াল টু, তাহলে কিভাবে করা যায় আমি একটু জাস্ট ভেঙে দেখিয়ে দিলাম। 100% যখন তুমি এখানে করবে কি হবে, না 9 11 99, 11 পূর্ণ 1/9। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার বলো বলো। আর একবার একটু বলবেন স্যার, ওই ডিসকানেক্ট হয়ে গেছে না। একটু রেকর্ড দেখে নিও ভাই, আগের ক্লাসে ওই কোশ্চেন করিয়েছি সোম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই কোশ্চেনটা আগের ক্লাসে আমাদের রিপিটেশন রয়েছে। এবারের কোশ্চেনটা দেখো, ভালো করে বুঝবে। বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি, বিক্রয় মূল্যের উপর কিন্তু, তাহলে 15% ক্ষতি। আমরা একটা কাজ করি, এই 15%কে যদি ফ্র্যাকশানে কনভার্ট করতে হয়, 5 দিয়ে কাটলে 3 হয়, 5 দিয়ে কাটলে 20 হয়। তাহলে এই ক্ষতি হয়েছে, তাহলে আমরা বলতে পারি এই 3টা হচ্ছে লস আর এই 20টা হচ্ছে কি, না বিক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য মেনশন করে দিয়েছে যে এসপি, কিন্তু কোশ্চেনে চেয়েছে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে। আচ্ছা, 20 টাকা বিক্রি করেছো, 3 টাকা লস করেছো, তাহলে তোমার কেনা দাম কত? 23 টাকা। কিন্তু কেনা দামের উপর কত ক্ষতি হয়েছে, ক্ষতি কিন্তু আমার 3 টাকাই হয়েছে। কত টাকার জন্য? ওই 23 টাকার জন্য। তাহলে শতকরা কত হবে বলো? এই ক্যালকুলেশন আমরা আশা করি করে নিতে পারবো। 3 কে 23 দিয়ে ভাগ করলে যা আসবে তাই হবে আমাদের উত্তর। ওকে, 13 পূর্ণ 21। আচ্ছা 300 বললেন স্যার। 23টা হচ্ছে, দেখো তুমি বিক্রি করেছো 20 টাকায়, তাতে তোমার 3 টাকা লস হলো, তাহলে কত টাকা তোমার কেনা দাম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এখান থেকে আমরা কি করলাম, যে না 300/23, তাহলে কত এসছে? 13 পূর্ণ 21। আচ্ছা, ব্যাস হয়ে গেল, এত পার্সেন্টেজ। দেখো নেক্সট, পরের কোশ্চেন। একটি দ্রব্য 210 টাকায় বিক্রি করায় 40% লাভ হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তা বলো তো, ক্রয় মূল্য বের করার সবচেয়ে সহজ প্রসেস কোনটা? আমি কিন্তু সবচেয়ে ভেঙে নেওয়া স্যার। না, আচ্ছা আর কেউ? 40 40টাকে ভেঙে নিতে হবে। তাহলে স্যার 100 বের করতে হবে।
একদম দরকার নেই। আমি সবচেয়ে সহজ প্রসেস মনে করি ক্রয় মূল্য বের করার সময়, একটু মিউট রাখবে ভাই। যখন ওরা ক্রয় মূল্য চেয়েছে, আমরা জানি ক্রয় মূল্য ইকুয়াল টু কি না, বিক্রয় মূল্য ইনটু, যেহেতু 40% লাভ চেয়েছে, তাই তো ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য বের করার সময় লাভ বা লস নিচে লিখতে হয় 140/100। আমি বেশি ক্যালকুলেশনে যাব না। 350 হবে কি? হতে পারে, 0 0 কাটলাম, 7 দিয়ে দিলে কত হয়, 2 হয়, 7 দিয়ে দিলে কত হবে, 7 30 হবে, 2 দিয়ে দিলে কত হবে, 5 হবে, তাহলে 5 30-এ 150, তাহলে আমাদের 150 হলো উত্তর। বলো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার কিংবা এইভাবে করা যেতে পারে যে একটি দ্রব্য 210 টাকায় বিক্রি করায় 40% লাভ হয়। 40% লাভ মিনস 140%-এর জন্যই হচ্ছে দামটা 210 টাকা। এটা কি আমরা লিখতে পারি ইয়েস অর নো? স্যার পারি। তাহলে ক্রয় মূল্য আমরা অলওয়েজ 100 ধরে করি, সো 100%-এর জন্য কত তুমি বের করে নিতে পারো। আরও সহজ করা যায় কিভাবে, এই একটা শূন্য কেটে দাও। আরও সহজ করা যায় 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 5। তাহলে বলো 7-এর জন্য যদি 210 হয়, কত গুণ করলে, 30 গুণ করলে। 5-এর জন্য তুমি আসলে ক্যালকুলেশন তোমার উপর ডিপেন্ড করে তুমি কিভাবে ক্যালকুলেশন করবে। তো আমি হলে পরীক্ষার সময় এইভাবেই করতাম, এখানে আর কোনো শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব না, কারণ ক্রয় মূল্য বের করার জন্য ডাইরেক্ট এই সূত্র এইটুকুই যথেষ্ট, যে বিক্রয় মূল্য ইনটু লাভ বা লস যাই হোক সেটা নিচে লিখে দেবো, উপরে 100 লিখবো। এখানে আমি কখনোই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে কনভার্ট কিংবা এই যে সেকেন্ড যে মেথড করলাম এইভাবে আমি করব না, কারণ নর্মালি শুধু ক্যালকুলেশনটা করব। বলো, সবাই কি বুঝতে পেরেছো? স্যার বলো। একটা কথা বলছি স্যার, মানে যে কোনো একটা প্রসেসে করলেই মানে ইয়ে হচ্ছে, বারবার ধরুন কখনো ধরুন একবার ক্রয় মূল্য বের করছি ওই 40%টাকে, মানে প্রফিট লসটাকে বের করে যেটা হচ্ছে, আর বাদ কখনো ডাইরেক্ট একদম ফর্মুলায় ফেলে, মানে সিপি ইকুয়াল টু এসপি ইনটু, তাহলে সে প্রবলেম হচ্ছে। তাহলে যে কোনো একটা প্রসেস ধরে করলেই তো হবে। না, এবার বিষয় হচ্ছে যে এটা ডিপেন্ড করবে তোমার নিজের উপর, তুমি কোথায় কিভাবে করবে। যে আমি কেন বললাম যে আমি বাকি জায়গায় হয়তো এই সূত্র ইউজ নাও করতে পারি, কারণ যেখানে ডাইরেক্ট ক্রয় মূল্য চেয়েছে আর কিছু চাইনি, তাহলে সেখানে তো আমার এই ছোট একটা ক্যালকুলেশন করলেই যথেষ্ট। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক। হ্যাঁ, এই যে আমরা অনেক সময় বলে থাকি আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, তার কারণ হচ্ছে এরকম, কারণ সব জায়গায় সেই ইউনিক ট্রিক্স আমরা কাজে লাগাবো না। দেখা গেলো এই অঙ্কটা আরও অনেক সুন্দর সুন্দর ট্রিক্স দেখবে ঘুরে বেড়ায়, কিন্তু কেন আমি ইউজ করবো ভাই? সেই ট্রিক্স করতে গেলে একটু সময় যাবে, বাট যেখানে আমি নর্মালি করে ফেলতে পারছি সেখানে আর আমি কোনো ট্রিক্সে যাব না। দেখো আসছে, এরপরে আরও কোশ্চেন পাবে। আর আরেকটা কথা বলছি, এই যে আজকের যে কোশ্চেনগুলো, আমি এই কোশ্চেনের পিডিএফটা আপলোড করে দেবো অ্যাপে, তোমরা এই কোশ্চেনগুলোকে বারবার করে একটু প্র্যাকটিস করবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার, কয়টা হলো অঙ্ক? হ্যাঁ কটা অঙ্ক করা হলো? কে বলছো তুমি ভাই? তিনটে অঙ্ক হলে যে 4 নাম্বার তুলছে। আচ্ছা, এক এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে 5 টাকায় 4টি দ্রব্য বিক্রি করায়, তার কত লাভ বা ক্ষতি হলো? আচ্ছা, কেউ একজন বলো তো, আমরা এই ধরনের কোশ্চেনে কি কনসেপ্টটা কাজে লাগাবো বলেছিলাম? ওই যে 4 প্লাস 5 আমি জাস্ট কনসেপ্টটা শুনতে চেয়েছি, বলো। কোয়ান্টিটিটা এক স্যার করবো। একদম একদম ফাইন, আমরা কোয়ান্টিটিটাকে সেম করে দেব। তাহলে এখানে আমরা লিখলাম কোয়ান্টিটি, এখানে আমরা লিখলাম প্রাইস, ভালো করে বোঝো। তাহলে প্রথমবার দেখলাম এখানে 5টি, এই যে লিখলাম আমরা 5টি, এখানে হচ্ছে 4 টাকা। দ্বিতীয়বার আমরা দেখলাম এই যে কোয়ান্টিটি 4টি আর টাকা হচ্ছে 5টি, তাহলে কোয়ান্টিটি কি সেম হয়েছে? বলো, সেম নেই। তাহলে কোয়ান্টিটি আমাকে সেম করতে হবে, অর্থাৎ পরিমাণ সেম করব। কত গুণ করব? আমরা এখানে গুণ করব 4, এখানে গুণ করব 5। দেখো কোয়ান্টিটি 4 5 20টি, 4 5 20টি, তাহলে এখানেও তো আমাকে সেম 4 গুণ করতে হবে, এখানেও আমাকে 5 গুণ করতে হবে। এটা কিন্তু আমাদের সিপি, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের এসপি। তাহলে 16 টাকা আমার কেনা দাম, 5 5 25 টাকা বিক্রয় দাম। তাহলে তুমি এখানে লাভ করলে না লস করলে? আচ্ছা, এখানে লিখে দে, এটা 16, এটা হচ্ছে 25। তাহলে 16 থেকে 25
লাভ হলো না লস হলো তোমার? লাভ 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 হলো। লাভ কত টাকা? 9 নয় টাকা লাভ হয়েছে 9 টাকা 16 এর জন্য। শতকরা কত হবে? তাহলে 4 দিয়ে দিলে 4 হবে, 4 দিয়ে দিলে 25 হবে। তাহলে 9 25 কত? 8 25 200, 225 বাই হচ্ছে 4। তাই তো, এরকম কিছু একটা আসবে তো। 4 5 20, 4 কত? 4 5 20, 4 6 24। ঠিক করলাম নাকি? কিছু একটা ভুল করলাম মনে হচ্ছে নাকি? 4 5 20, স্যার কত পার্সেন্ট স্যার, লাভ এখানে ক্ষতি percent চাইনি তো বলেছে স্যার। কি? সরি সরি শুধু সরি, লাভ ঠিক বা আছে, চাইনি ঠিক তো আছে। স্যার। ক্ষতি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, আমাদের এখানে ঠিক আছে, এখানে ওরা, হ্যাঁ ঠিক, লাভ আর ক্ষতি চেয়েছি স্যার হ্যাঁ, শতাংশ। ইয়েস ইয়েস, যাই হোক আমরা পার্সেন্টেজ বের করি। যদি তো পার্সেন্ট, স্যার উল্টো হয়ে গেছে। কি উল্টো হয়েছে বলো? মানে স্যার এটা প্রথমটা, স্যার প্রথমে 4 টাকায় 5টি দ্রব্য বলেছে। তা আমি তো তাই করেছি। হ্যাঁ স্যার, দেখো তো, টাকার জায়গা তো আচ্ছা 4। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, না দেখ, স্যার ঠিক আছে, ও বুঝতে পারেনি। এখানে, স্যার হ্যাঁ, কোয়ান্টিটি আর প্রাইসটাকে আলাদা আলাদা করে লিখেছে। এখানে আমি জাস্ট ভাবলাম হয়তো পার্সেন্টেজটা, তো পার্সেন্টেজ চাইনি, ঠিক আছে, পার্সেন্টেজ চাইলে এটা আসবে। বলো ভাই, এমন কি কেউ আছো যারা এটা বুঝতে পারোনি? তাহলে আমরা এই স্যার এটা 9 স্যার ওটা কোয়ান্টিটি আর কি বললেন? রুপিস, প্রাইস, টাকা, টাকা, এই যে এটা হচ্ছে প্রাইস, এটা টাকা, এটা কোয়ান্টিটি, পরিমাণ। সবসময় এই ধরনের কোশ্চেনে আমরা পরিমাণটাকে সমান করে নেব। স্যার এই 9 উত্তর হবে তো স্যার তাহলে? কেনা দাম যদি 16 টাকা হয়, বিক্রয় যদি 25 টাকা হয়, তাহলে কি হবে? হ্যাঁ yes, মানে আপনি 9/16টা করেছিলেন ওটা আর কি, ওই জন্য। হ্যাঁ, ওইটা আমরা করেছিলাম যে প্রফিট হয়ে পার্সেন্টেজ বের করতে চেয়েছে কিনা সেই কারণে। তো যাই হোক, এখানে তো প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ চাইনি। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ পরের কোশ্চেন। চায়ের মূল্য 25% হ্রাস পাওয়ায় একজন ব্যক্তি 25 কিলোগ্রাম চা বেশি পান 45 টাকায়। তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম চায়ের মূল্য এবং প্রকৃত মূল্য কত বের করতে হবে। তাহলে এই কোশ্চেনটা আমরা সলভ করছি, দেখো কিভাবে। সবার প্রথমে আমরা চলে আসি, এই যে 25% হ্রাস পেয়েছে, তাই না? তাহলে 25% হ্রাস পেয়েছে মানে কি? ধরো এইভাবে বলা যায় যে এই 25% মিনস আমরা বলতে পারি কি 1/4 লিখতে পারি। আচ্ছা, তাহলে দেখো এই যে হ্রাস পেয়েছে, অর্থাৎ এই 1 টাকা হ্রাস পেয়েছে, তার মানে আগে যদি তোমার দাম থাকে 4 টাকা, এখন সেটা দাম হয়ে যাবে 3 টাকা। এটা কি লেখা যায়? আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে আমরা এখানটায় লিখলাম এটা রুপিস, যে দামের অনুপাত, যে আগে এই দাম থাকলে এখন এই দাম হবে। এবার এখানে আমার কথা হচ্ছে যে দামের সাথে পরিমাণের সম্পর্কটা কি? দাম কোয়ান্টিটি ব্যস্ত আর অনুপাত। দাম কমলে কোয়ান্টিটি বাড়ে। একদম। তাহলে আমরা চলো এখানটা লিখে নিলাম, এই হচ্ছে কোয়ান্টিটি। তাহলে ব্যস্ত অনুপাত কি করে হয়? আমরা জানি ব্যস্ত অনুপাত মানে রিভার্স হয়ে যায়। তাহলে এটা তখন কি হয়ে যাবে? 3:4। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার দেখো, কোডটা তুমি কোথা থেকে আসলো? 4-3 এই যে এখানে বললো হ্রাস পেয়েছে, ঠিক আছে? মানে তো 1/4। হ্যাঁ, তা 1/4, পরে আগে যদি 4 টাকা হয় 1 টাকা কমে গেছে, তাহলে এখন কত? 3 টাকা হয় না? ও হ্যাঁ আচ্ছা, তাহলে এবার দেখো, আগে পরিমাণে যদি তুমি 3 ইউনিট পেতে, এখন পরিমাণে কত ইউনিট পাচ্ছ? 4 ইউনিট। তাহলে বেশি পাচ্ছ না কম পাচ্ছ? বেশি 1 ইউনিট বেশি পাচ্ছি আমরা, রাইট? হ্যাঁ স্যার। বাট এই কোশ্চেনে বলা হয়েছে আমরা কতটা বেশি পাচ্ছি? 25 কিলোগ্রাম তাহলে আমরা 25 কিলোগ্রাম। এই 1 ইকুয়াল টু 25 আমরা বলতে পারি, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা এই 3 ইউনিট ইকুয়াল টু তাহলে কত? 75 স্যার। 75। 75 হ্যাঁ, আর এই 4 ইউনিট ইকুয়াল টু কত? স্যার 100। 100 তাহলে এটা কি এত কেজি নাকি? হ্যাঁ স্যার। এত কেজি। হ্যাঁ এবার বলা হয়েছে এটা 45 টাকায় পাওয়া যেত। তাহলে আগে পেতাম আমি 75 কেজি,
আর এখন পাচ্ছি আমি 100 কেজি। কেন এখন বেশি পাচ্ছি? কারণ দাম কমে গেছে। দামটা কমে গেছে। তাহলে আগে দাম কি ছিল? আগে 75 কেজি পেতাম কত টাকায়? না 45 টাকায়। তাহলে একটা কাজ করে দাও, আগের দাম বের করতে গেলে এই 45 টাকাকে তুমি 75 কেজি দিয়ে ভাগ করো, অর্থাৎ এই 45কে যদি আমি 7500 পয়সায় কনভার্ট করে নিই তাহলে তো গল্প শেষ নাকি? এখানে তো মূল্য হাসির পর চেয়েছে। লাস্টেটা একটু বুঝিয়ে দেন তো। আরে 75 ভাই, এটা আমি এখানে দুটো দামই বের করব। 1 ইউনিট ইকুয়াল টু যদি 25 হয়, 3 ইউনিট ইকুয়াল টু কত? 75। 4 ইউনিট ইকুয়াল টু কত? 100। আমি দুটো দাম, এখানে কি আছে? চায়ের প্রতি কিলোগ্রাম চায়ের মূল্য এবং প্রকৃত মূল্য হ্রাসের পর, তাহলে তো দুটো চেয়েছে। কোথায় দেখলে তুমি একটা চেয়েছে? তাহলে আমরা দুটো দাম, তাহলে 75 দিয়ে যদি আমরা 450 কে ডিভাইডেড করি কত হবে? 6 7 60 পয়সা। আর এখানে কত হবে? 4500 পয়সাকে আমরা যখন 100 দিয়ে ভাগ করব 45 পয়সা। বলো কারো যদি কোথাও ডাউট থাকে। স্যার 450টা এখানে তো 45 টাকা, তাহলে 45 টাকাকে যখন আমি পয়সায় কনভার্ট করে নিলাম তাহলে কি হবে? 4500 পয়সা হবে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার বোঝাবে লাস্টের দিকে বুঝিনি। হ্যাঁ, একটু আরেকবার বলবে কোন জায়গাটা বলো? যে 100টা কি করে আসলো 75? আরে ভাই, একের জন্য যদি 25 হয় তাহলে 3-এর জন্য কত? 3-এর জন্য 3 25-এ 75, আর 4-এর জন্য কত? 4 25-এ 100। কারণ আমাদের কোয়ান্টিটিটা তো 3 ইউনিট পেতাম, আর এখন 4 ইউনিট পাচ্ছি। তাহলে এখানে দেখলাম 1 ইউনিটের জন্যই হচ্ছে 25 কেজি। আর 60 পয়সাটা আগের মূল্য, হ্রাসপ্রাপ্ত মূল্য, আর 45 পয়সাটা এখনকার মূল্য। এখনকার মূল্য। ঠিক আছে নিচে 4500টা ওটা কোন 4500টা? এই যে 45 টাকায় পাচ্ছি 75 কেজি আগে, তাহলে এক এক কেজির দাম কত? তাহলে 45 টাকায় যদি 75 কেজি পাও তাহলে তুমি কি 45 কি টাকাকে 75 দিয়ে ভাগ করবে না? তাহলে 45 টাকাকে 75 দিয়ে ভাগ করলে 60 পয়সা করে আসবে। বোঝা গেল? ওটা পয়সাতে কনভার্ট করলো না, সুবিধার জন্য। এমনিতেও ওটা যেহেতু 60 পয়সা বেরিয়েছে ওই জন্য। আর তুমি পয়সাতে কনভার্ট না করলেও হবে, 45 কে 75 দিয়ে ভাগ করো, দেখো তাই হ্যাঁ স্যার, আসবে। এটা বললে ও বুঝে যাবে। এবার ঠিক আছে? আচ্ছা, মাইকটাকে মিউট রাখবে বাকিরা প্লিজ। দেখো পরের কোশ্চেন, সেম কোশ্চেন। মাইকটাকে মিউট করো, রিমুভ করে দেবো ভাই, বারবার বলতে ভালো লাগে না একই কথা। পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, চালের মূল্য। দেখো আগের কোশ্চেনের মতোই সেম কোশ্চেন, আবার ভালো করে বুঝে নাও। চালের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায়, তাহলে এখানে আমরা দেখলাম বৃদ্ধি পাওয়ায়, তাতে কি হয়েছে? 2 কিলোগ্রাম চাল কম পায়। এটা তো স্বাভাবিক, দাম যখন বেড়ে গেছে পরিমাণে কম পাবে, কি 75 টাকায়। তবে মূল্য বৃদ্ধির পর প্রতি কিলোগ্রাম চালের মূল্য এবং প্রকৃত মূল্য কত বের করতে হবে। দেখো আমরা এখান থেকে শুরু করব। 25% বৃদ্ধি, তাহলে এই যে 25% থেকে ফ্র্যাকশনে করতে হবে কিভাবে? 25/100 অর্থাৎ 1/4। তাহলে দাম ভালো করে বোঝো, দাম আগে যদি হয় 4 টাকা, যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে তাহলে এখন দাম হয়ে যাবে 5 টাকা। তাহলে এই 4 আর 5-এর ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে আমরা পরিমাণ, কোয়ান্টিটি, আমরা জানি দামের সাথে পরিমাণ ব্যস্ত অনুপাত হয়। তাহলে এখানে পরিমাণটা আমরা কি পাবো? 5:4 পাবো। ইয়েস অর নো? তাহলে পরিমাণ আমরা এখানে আগের থেকে কম পেলাম না বেশি পেলাম? কম কম পেলাম। কত ইউনিট কম পেলাম? 1 ইউনিট। 1 ইউনিট। বাট কোশ্চেনে বলা হয়েছে কত কেজি কম পেয়েছি? 2 কেজি। তাহলে বলতে পারি আমি এই 1 ইউনিট ইকুয়াল টু 2 কেজি। বলা যায়? তাহলে আমরা দেখলাম এখানে আগে 5 ইউনিট পেতাম, তাহলে 5 ইউনিট ইকুয়াল টু কত কেজি? না 10 কেজি। আর এখন কত? 4 ইউনিট। 4 ইউনিট মিন্স কত? 4 দুগুণে 8 কেজি। এই নিয়ে কারো কোনো ডাউট? না স্যার।
এবার দেখো এখানে বলা হয়েছে যে মূল্যবৃদ্ধির আগে আর পরের দাম, তা কত টাকায়? 75 টাকায়। তাহলে 75 টাকায় আগে পেতাম 10 কেজি, তাহলে কত টাকা হবে পার কেজি? 75কে 10 দিয়ে ভাগ করলে হবে 7.5 টাকা। তাহলে আগের দাম 7.5 টাকা ছিল, আর এখনকার দাম কত হবে? এই 75/8 করো, কত হবে? 8 নং 72 আর 3 75, এই তো দুটো দাম বের করে দিলাম। কারো যদি স্যার কোনো একটা doubt- 7.5 টাকা আর একটা 9.37 যদি হ্যাঁ। মানে দশমিকে করি। 9.75 ঠিক আছে বাবু, আমি 3/8 রেখেছি, সমস্যা 37 কি? হলো। বোঝা গেছে? আমার তো 9.37 চলে আসলো যে। ভাগ ঠিক করে করবে, 75কে 8 দিয়ে ভাগ করো। লাস্টের দিকে কি লাস্টের দিকে কি হচ্ছে? হ্যাঁ 9.75। 9. আরে ভাই তোমরা উফ, 37 হলো। তোমরা পয়েন্টে নিয়েছো, আমি ফ্র্যাকশনে রেখেছি, কি সমস্যা আমাকে বলো? ফ্র্যাকশনে রেখে দিলেও হবে তো? থাকবে অপশানে, যা থাকবে অপশানে, যদি ফ্র্যাকশনে থাকে ফ্র্যাকশনে করবে, অপশানে যদি পয়েন্টে থাকে পয়েন্টে করবে, অপশান অ্যাকর্ডিং টু অপশান। স্যার ওটা 9.57 কি করে হবে? 9.37 হবে। আরে ভাই যা হোক, একটা সিম্পল ভাগ অঙ্ক, 75কে 8 দিয়ে ভাগ করবে, এটা নিয়েও যদি আমাদের এরকম আর তাহলে আর কি বলবো ভাই, আমি কি ভুল করলাম নাকি? 8 নং 72 আর 3 75 ঠিকই আছে, বোঝা গেছে? সিম্পল একটা ক্যালকুলেশন, 75কে 8 দিয়ে ভাগ করব, তাতেও আমাদের মধ্যে মারামারি বেঁধে যাচ্ছে। যাক, মারামারি করলে চলবে না, ঠিক আছে? চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন, এই অসৎ ব্যবসায়ীর অঙ্ক পরীক্ষায় মারাত্মক হারে আসে। এই যে আজকের ক্লাসে আমি টোটাল 25টা কোশ্চেন রেখেছি, জানি না 25টা করতে পারবো কিনা। যদি তোমাদের কপাল খারাপ হয় বা থাকে, তাহলে তোমরা এই 25টা অঙ্কের মধ্যে থেকেই কমন পাবে, যারা আপকামিং এসএলএসটি এবং কেপি এক্সাম দিতে যাচ্ছ। আমি এতটা কনফিডেন্সের সাথে বলছি, কারণ যে টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসে সাধারণত এখানে রয়েছে। তার সাথে তো আমার যে 5টা ক্লাস অলরেডি তোমাদের অ্যাপে রয়েছে, দুটো তো আমরা অলরেডি করে দিয়েছি। নতুন নতুন দেখো কোশ্চেন, কিন্তু প্রচুর কোশ্চেন করাচ্ছি, কোশ্চেন কম করাচ্ছি এটা কেউ বলতে পারবে না। তার সাথে এক্সট্রা প্রোভাইড করব বলেছিলাম কি, যে RS আগারওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক বইয়ের 120টা অঙ্কর সলিউশনও আমি এর সাথে করিয়ে দেব এক্সট্রা, ঠিক আছে? আমি তোমাদেরকে এটুকু বলছি, যদি ঠিকঠাকভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো, দেখবে তুমি তোমার সাবজেক্টের থেকেও ভালো নাম্বার এখানে তুমি তুলতে পারবে। যারা আমরা কি হ্যাঁ, আমি তো ক্লাসে কিছুই মাথা বন্ধ বুঝতেছি না। তুমি কবে জয়েন করেছো? 1 তারিখ। 1 তারিখ, আজকে হচ্ছে 5 তারিখ। ক্লাস, আগের দুটো ক্লাস দেখেছো? না, আমার তো অ্যাপটাই ইনস্টলই হচ্ছে না। তাহলে কি করে হবে ভাই? তোমাকে তো আমি বলেছিলাম যে তুমি অন্য কোনো মোবাইল থেকে করো। এবারে অ্যাপ ইনস্টল না হলে সেটা তো আমি গিয়ে করে দিতে পারবো না। আচ্ছা যাক, সেটা ক্লাস শেষে দেখছি, কথা বলছি। এবারে দেখো যে কোশ্চেনটি রয়েছে, যাক তোমরা অনেকেই উত্তর দিচ্ছ, খুব সুন্দর, ফাইন ভাই। এক অসৎ ব্যবসায়ী কি করলো, যে দ্রব্যটি বিক্রি করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়। তাহলে 1 কেজির পরিবর্তে 1 কেজি মিনস 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামের জায়গায় যদি তিনি 900 গ্রাম দিয়ে থাকেন, আমি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি বলতে পারি যে 1000 গ্রাম নয়, আমি একটা করে শূন্য কেটে দিই। কেন কাটলাম? যেহেতু আমরা সমস্ত কোশ্চেন পার্সেন্টেজ বা 100-এর রেসপেক্টে করি, তাই আমি একটা করে শূন্য কেটে দিলাম। এবার তাহলে আমি বলতে পারি যে 100 এর পরিবর্তে 90 গ্রাম দিচ্ছেন, তাহলে তিনি কত গ্রাম লাভ করছেন? 10 গ্রাম। কত গ্রামের জন্য? 90 গ্রামে। 90 গ্রামের জন্য। তাহলে শতকরা কত হবে বলো? এই ক্যালকুলেশন কি আমরা করতে পারবো না পারবো না? পারবো স্যার। তাহলে আর আমি বাকিটুকু করলাম না, 1000কে 90 দিয়ে ভাগ করবে, বা আরো সহজ করে দিই যদি না পারো, আবার
100 কে 9 দিয়ে 100 কে ভাগ 9 দিয়ে। করবে। ভীষণ ভীষণ স্যার ইম্পর্টেন্ট। আরেকবার একটু বলবেন ওই জায়গাটা, ওই যে 90, ওই 1090 ওই জিরো গুলো কাটা, এটা ঠিক বুঝতে অদিতি পারলাম তুমি না। হ্যাঁ বলছি, অদিতি আগের ক্লাসগুলো কি দেখেছো? হ্যাঁ স্যার, আমি প্রফিট লসের বেসিক ক্লাসটা দেখেছি, তারপরে গুলো আর দেখিনি স্যার। আচ্ছা, তোমার অ্যাপ ইনস্টল হয়েছে তো ঠিকঠাক? হ্যাঁ স্যার। বললাম তুমি অ্যাপ থেকে ক্লাস দেখতে পাচ্ছ তো এমনিতে? হ্যাঁ স্যার, দেখতে ওকে পাচ্ছি, ওকে ফাইন, অসুবিধা হলে ঠিক আছে, আপনাকে বলবো একদম স্যার। একদম শিওর, ওকে ফাইন। বলা হলো 1000-এর জায়গায় যদি 900 গ্রাম হয়, আমরা বলতেই পারি 100 গ্রামের জায়গায় 90 গ্রাম, বা 10 গ্রামের জায়গায় 9 গ্রাম, আমরা এইভাবে বলতে পারি তো। হ্যাঁ ব্যাস তাই করলাম। পরের কোশ্চেন। এবারের কোশ্চেনটা নিয়ে আমাদের অনেকেরই অনেক রকম ডাউট থাকে, তো দেখো ডাউট আমরা ক্লিয়ার করতে পারি কিনা। দুভাবে করা যায়। সবার প্রথমে আমরা অঙ্কটাকে কিভাবে করব। এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে এবং দ্রব্যটি ওজনে 25% কম দেয়, তবে ব্যক্তির মোট শতকরা কত লাভ হয়েছে। এই অঙ্কটা অনেকে আমরা সূত্র দিয়ে করি, আর অনেকে বেসিক, দেখো অনেক রকমভাবে, আমি প্রত্যেকটা রকম দেখিয়ে দেবো, যার যেটা ভালো লাগে করবে। প্রথমে কি বলা হয়েছে, আমি ধরে নিলাম যে আমার দাম হচ্ছে 100, দাম হচ্ছে 100, সিপি 100। তাহলে অসৎ ব্যবসায়ী 20% লাভে বিক্রি করে। আচ্ছা ভাই, 20% লাভে বিক্রি করে, তাহলে তুমি কত টাকায় বিক্রি করবে? 120। এবার দেখো তুমি আবার ওজনে 25% কম দাও, ওই 100 রেসপেক্টেই বলো, 25% যখন কম দাও, তাহলে তুমি আসলে কতটা দিলে? 75। তাহলে তুমি আলটিমেটলি বলো তো কতটা লাভ করেছো? এর থেকে 75 মাইনাস করে যেটা বললাম 45 না, 45। এই 45 লাভ করেছো কত এর জন্য? 75%। তাহলে 100 এর জন্য কত? 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 15, 4 15 60%। এটা হলো একটা মেথড। আর একটা প্রসেস দেখাই, দেখো যদি ভালো লাগে। তবে বেস্ট মেথড হচ্ছে এটা ভাই। স্যার এটাই সহজ। আরেকটা একটু দেখে রাখো, দেখাচ্ছি যখন। আচ্ছা ধরো 20% লাভ, আমি ধরে নিলাম আমি কিনলাম 100 টাকা দিয়ে, 20% লাভে বিক্রি করেছি, তাহলে 20% লাভ মানে কত টাকা বিক্রি করবে? 120 টাকা। আচ্ছা, এবার বলা হয়েছে ওজনেও তুমি লাভ করেছো, ওজনে লাভ করেছো মানে কি কম দিয়েছো। কত কম দিয়েছো? 25% কম দিয়েছো। 25% কম দিয়েছো, তার মানে কতটা তাকে দিয়েছো দেখো তো। এই যে 75-এ তুমি 25, এটা কি আমরা লিখতে পারি এস অন্য? ওজনে লাভ, ওজনে লাভ কতের উপরে? এই যে বিক্রয় মূল্য 120-র উপরে, কারণ এর উপরে তো আমি আবার কম দিচ্ছি, তাহলে ইনটু 120। এটা কি? এটা লিখবে ওজনে, ওজনে লাভ। তাহলে এখানে কত লাভ করলো? 25 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 3 40-এ 120, তাহলে এখানে করেছে 40% লাভ। সে আগে কত লাভ করেছিল? আগে 20 আর এখন 40, টোটাল কত? 60% লাভ। এইভাবে করা যায়। চাইলে আরেকভাবেও করা যায়, আমরা বলেছিলাম যদি কখনো দেখি মোটের উপর পরপর লাভ করে, একটা সূত্র ব্যবহার করা যায়। এই সূত্র আমরা ব্যবহার করতে পারি। তো যাই হোক, এত কিছু মনে রাখার দরকার নেই, তোমাদের যেটা ভালো লাগে করবে। এক্স বলতে 20, ওয়াই বলতে 25, এক্স ওয়াই অর্থাৎ 20 ইন্টু 25, বাই হচ্ছে 100 আসবে তো। 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 5, 25 25 না সরি একটু ভুল বললাম। এই সূত্র এইভাবে করতে গিয়েছে আমার 50 आंसर হয়েছে। না এইভাবে আসবে না, এটা এইভাবে আসবে না, কারণ এইভাবে আসবে না, এটা এখানে 75 আসবে ভাই, ওজনে কম দিয়েছে দুভাবে, এটা এইভাবে আসবে না। দেখ আমরা এই দুটো মেথডই রাখলাম, একটা ট্রিক্স একটা ডিটেইলস। আগের মেথডটা বলো, কারো কোনো ডাউট থাকলে বলো এই কোশ্চেন নিয়ে। স্যার আগের মেথডটা একবার বলবেন। হ্যাঁ আগেরটা এটা প্রথমটা।
আচ্ছা 20% লাভ করেছি, আমি ধরে নিলাম আমার সিপি 100, আমি 20% লাভ করেছি, তাহলে আমি 120 টাকায় বিক্রি করব। তাহলে এই অবধি ক্লিয়ার। আবার পরে বলা হয়েছে যে ওজনে আমি 25% কম দিচ্ছি, আমি ধরে নিলাম আমার ওজনটা হচ্ছে 100, তাহলে 25% কম, অর্থাৎ আমি 75 দিচ্ছি, বা 100 গ্রামে আমি 75 গ্রাম দিচ্ছি। তাহলে আলটিমেটলি আমি কত লাভ করেছি? এই 75 থেকে 120 অবধি আমি লাভ করেছি, এই ডিফারেন্সটাই আমি লাভ করেছি কত? 45। তাহলে 75-এ 45 শতকরা কত? 60%। 60% ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? স্যার স্যার ওকে, আচ্ছা মাইকটাকে একটু অফ রাখবে ভাই, যখন দরকার তখন মাইকটাকে অন করো। পরের কোশ্চেন, এবারের কোশ্চেনটা দেখো আগের মতোই। এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে আম বিক্রি করে, কিন্তু পরিমাণে 1 কেজির পরিবর্তে 72 মানে 720 গ্রাম দেয়, তাহলে ওই ব্যক্তির শতকরা লাভ কত? আমি যদি করি কি করব? এখানে লিখব 100, তাহলে 100 এর জায়গায় কি করেছে? 20% ক্ষতি। 20% ক্ষতি তাহলে কত হবে বলো তো? 80। আর 1000-এর পরিবর্তে দেখো বিষয়টা এরকম যে 1000-এর পরিবর্তে কত গ্রাম দিচ্ছে? 720 গ্রাম। আমি কি বলতে পারি 100 এর জায়গায় 72 দিচ্ছে? 72। আমি এটা লিখবো 72 দিচ্ছে। তাহলে আমার আলটিমেটলি কত লাভ হলো বা লস হলো বলো? 8। কততে? 72। তাহলে 100-তে কত? এইটুকু ক্যালকুলেশন কি আমরা করতে পারবো? হ্যাঁ স্যার পারবো। ব্যাস, তাহলে হয়ে গেল। স্যার 1000টা কোত্থেকে এলো এটা বুঝতে পারলাম না। এই যে এখানে 1 কিলোগ্রামের পরিবর্তে বলে দিয়েছে, বলছে কোথা থেকে এলো 1 কিলোগ্রামের। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা আচ্ছা, এখানে প্রীতম 3 জন আছো। আচ্ছা, নতুন যে 2 জন প্রীতম জয়েন করেছো ভাই, তোমাদের একটু রেসপন্স করো তো, তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আরেক প্রীতম, আচ্ছা যাক, আরেক প্রীতম ঘুমিয়ে পড়েছে। ওকে, পরের কোশ্চেন। এবারের কোশ্চেনটা দেখো, আরো লেটেস্ট। কোশ্চেনটাকে ভালো করে পড়ো। এটা আমি তোমাদের জন্য HW রাখলাম, প্রত্যেকে স্ক্রিনশট তুলো। ঠিক আছে, খুব সহজ কোশ্চেন কিন্তু। স্যার আগের প্রশ্নটা দিন তো, আমি স্ক্রিনশট তুলবো। আর আমি এটার PDF দিয়ে দেবো, স্ক্রিনশট তুলতে হবে না। ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি অ্যাপে আপলোড করে দেবো, একদম সঙ্গে সঙ্গে। চলো পরের কোশ্চেন। কোশ্চেনটা ভালো করে একটু পড়তে হবে আমাদের, যে কোনো কোশ্চেন আমরা যখন সলভ করব ভালো করে আগে একটু পড়ে নেব। দেখো, এ একটি বাইসাইকেল বিকে 15% লাভে এবং বি ওই বাইসাইকেলটি সিকে 20% লাভে বিক্রি করে, তাহলে মোট প্রকৃত লাভ কত হবে? আচ্ছা, কেউ কি বলতে পারবে? হ্যাঁ স্যার, দুরকম ভাবে করা যায় স্যার। বলো। একটা স্যার 100 থেকে স্যার 15% বাড়ছে, মানে 115 হচ্ছে। 115 থেকে আবার স্যার 20% বাড়ছে, তার মানে স্যার আর স্যার ওটা আছে 15 প্লাস 20 প্লাস 3 হচ্ছে স্যার 38 হচ্ছে। ওকে ওকে, আচ্ছা এই মাইক মিউট করো। এ বিক্রি করবে কাকে? বি কে বিক্রি করবে। ধরো এ 100 টাকা দিয়ে কিনলো, 15% লাভ করলো, তাহলে 115 টাকায় বিক্রি করলো, তাই তো? এবার বি আবার সি কে বিক্রি করবে কি 20% লাভে, তাহলে কত হবে দাম? এটাই চেয়েছে। এই যে 115 এর 20% কত? 115 3 23, 115 এর 20% হচ্ছে 23, তাহলে আসলে দামটা কত হবে? 115, আচ্ছা এটা 15, হ্যাঁ 100 দেখো 100 এর 15% হচ্ছে 15, তাহলে 115, 115 এর 20% হচ্ছে 23, তাহলে টোটাল কত? 138। তাহলে কত লাভ হলো? 100 টাকা দামের জিনিসটা 138 টাকায় বিক্রি হলো, দ্যাটস মিন 38% লাভ হয়েছে। এটাকে কিভাবে করা যেত? যে তোমরা অনেকে ভাববে স্যার এই 23 কী করে এলো? এইভাবে করো যে 115 তার উপরে 20% লাভ, অর্থাৎ 120/100 করলে কত আসবে? 138। বলো বুঝতে পেরেছো কিনা?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে স্যার বুঝতে পারলাম না। কোথায় বোঝনি? স্যার 23টা কোথা থেকে এলো স্যার? এই যে দেখিয়ে দিলাম, আমি এইভাবে করলাম যে 115-এর 20%, 20% শুধু 20% বের করলাম, তাহলে কত হয়, কাটলে 23 হয়। ওকে, তাহলে এই 115-এর সাথে 23 যোগ করে 138 হয়। আবার তুমি এইভাবে একবারে বের করতে পারো, তাহলে 138 আসবে। দুভাবে পার্সেন্টেজটা বের করা যায়, যেটা কিনা আমরা প্রথম ক্লাসে বলেছি। যারা প্রথম ক্লাসটি দেখোনি তারা বুঝতে পারবে না। প্রথম ক্লাসে আমরা কিন্তু সম্পূর্ণ রকমভাবে ভেঙে ভেঙে দেখিয়েছি যে পার্সেন্টেজ আমরা দুভাবে ক্যালকুলেশন করতে পারি। ডাইরেক্ট 20% করলে কি হয়, আর 120 করলে কি হয়, কিন্তু আলটিমেটলি বিষয় একই। 20% বের করলে ওই সংখ্যার সাথে যোগ করতে হবে, আর 120 ধরে করলে আর কোনো যোগ করার দরকার পড়বে না, ডাইরেক্ট আমরা বের করে নিতে পারবো। ওকে, হ্যাঁ স্যার। যাবো পরের কোশ্চেনে। হ্যাঁ স্যার। চলো স্ক্রিনশট তোলো। তুলেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, পরের কোশ্চেন দেখো। কোশ্চেন ভালো করে পড়বে, আমি দুটোভাবে দেখাবো, ডিটেলস এবং শর্ট। সবার প্রথমে, এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রি করে। আরও 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রি করলে 8% লাভ হতো। তাহলে রেডিওটির ক্রয় মূল্য কত? একটা কাজ করো না, তুমি ধরে নাও রেডিওটির ক্রয় মূল্য 100 টাকা। ওকে, তাহলে 5% যদি লাভ করতাম, তাহলে 5% লাভ মানে আমি কত টাকায় বিক্রি করতাম? 105। আরো 24 টাকা যদি বেশি মূল্যে বিক্রি করি, তখন আমার লাভ হতো 8%, অর্থাৎ ওই 100 টাকার জিনিসটা 108 টাকা হতো। কি? হ্যাঁ স্যার। তাহলে আমি এখানে কত ইউনিট লাভ করলাম? 3 ইউনিট। এই 3 ইউনিটের জন্যই তো আমি 24 টাকা বেশি, নাকি? হ্যাঁ স্যার। তাহলে 3-এর জন্য যদি 24 হয়, 1-এর জন্য কত? 8। ওরা চেয়েছে রেডিওটির ক্রয় মূল্য আমি কত ধরেছি? 100। 100-এর জন্য কত হবে? 800। শেষ। এটাকে আরেকটা মেথডে দেখাই, দেখো। হ্যালো স্যার। হ্যালো স্যার। স্যার ওই প্রথমের দিকেটা একটু বলুন না। বলো কোথায়? এই যে 108টা, ওটা একটু বলুন। না, 108 বলো, কি হয়েছে ওখানে 108-এ? বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, যাক, ঠিক আছে। দেখো, দ্বিতীয় প্রসেস, আমি ধরে নিলাম আমার সিপি হচ্ছে 100 টাকা। আচ্ছা, আমি 5% লাভে বিক্রি করেছি। তাহলে 5% লাভে যখন বিক্রি করলাম, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 105। এটা এসপি1। আমি যদি 8% লাভ করি, অর্থাৎ এসপি2 কত টাকা হবে? 108। আচ্ছা, এখানে আমার ডিফারেন্সটা কত? 3। এই 3 টাকাটা কি বেশি লাভ না? হ্যাঁ। প্রফিট 3। তাহলে ওরা চেয়েছে রেডিওটির ক্রয় মূল্য। আচ্ছা, তোমরা বলো তো, ক্রয় মূল্য বের করার জন্য নিয়ম কি? এসপি ইনটু লাভ বাই ক্ষতি বাই 100। হ্যাঁ, যেহেতু এখানে আর 100 রেসপেক্টে করছি না, তাহলে আমি ডাইরেক্ট প্রফিটটাই লিখে দেব। আমার বিক্রয় মূল্য কত? 24 টাকা। আরো বেশি বিক্রি করলাম, নাকি? হ্যাঁ স্যার। উপরে 100, কত টাকা প্রফিট? 3 টাকা প্রফিট, সো 800 টাকা। আর বলো ভাই, যদি কারো কোনো ডাউট থাকে। কারো কোনো ডাউট? আচ্ছা, এবার বিষয় হচ্ছে, তোমরা অনেকেই আছো যারা ডাইরেক্ট সূত্র দিয়ে অঙ্ক করো। আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, অঙ্কে ভালো স্কোর তুলতে পারবে না। কেন পারবে না? যখন তুমি প্রফিট অ্যান্ড লসের সূত্র মুখস্থ করবে,
প্রফিট অ্যান্ড লসের অঙ্ক কিছু পারবে, সম্পূর্ণ পারবে না, যেটা পরীক্ষা আসবে না সেটা বাদ দিয়ে বাকি সব করতে পারবে। প্রফিট অ্যান্ড লস আবার পার্সেন্টেজের সূত্র যখন করবে, পার্সেন্টেজের অঙ্ক ভালো মোটামুটি পারবে। যখন তোমার প্রফিট লস আর পার্সেন্টেজ একসাথে হয়ে যাবে তখন কিন্তু এদার ঘাড়ে এদার হয়ে যাবে। একই রকমভাবে সময় কার্য নল চৌবাচ্চা। তো আমি তোমাদের প্রত্যেককে বলবো, আমি এখনো অবধি তোমাদের অ্যাটলিস্ট আমার মনে পড়ে না যে কোনো সূত্র জোর দিয়ে বলেছে যে ভাই এটা তোমাদের মনে করে রাখতে হবে, এতগুলো সূত্র মুখস্থ করো। আজ অবধি বলিনি, ইন ফিউচারও আমি বলবো না। এইভাবেই আমরা টোটাল সিলেবাসটা তোমাদেরকে কভার করে দেব। বোঝাতে পেরেছি? তো সবসময় চেষ্টা করবে অঙ্ক বারবার করে পড়ার, অঙ্কে কি বলেছে সেইভাবে তুমি করার চেষ্টা করো, দেখবে অঙ্ক তুমি সলভ করতে পারবে। পরের কোশ্চেন নিজেরা করো, তো নিজেরা করে উত্তর বলো, আমি বসে থাকি। দুটো প্রসেস দেখিয়েছি, দুটো প্রসেসেই তোমরা করতে পারবে। আর আশিসকে মাথা ফাটাবো, ও আশিস তো নয়, আশিকুলকে, ভুলভাল শুধু উত্তর পোস্ট করে। 80 হবে 80। আচ্ছা 80, চলো দেখি ভাই তুমি যা করেছো। আমি দেখে নিলাম যে আমার দাম যদি 100 টাকা হয় তাহলে আমি প্রথমে 8% ক্ষতি, 8% ক্ষতি, তার মানে চলে আসছে এখানে আমার 8% ক্ষতি, তাহলে কত হবে 92 টাকা। আর আমি যদি 7% লাভ করতে চাই তাহলে আমার তখন কোথায় আসবে, কত 107 টাকা। তাহলে আমার এখানে কত টাকা প্রফিট হলো, 92, 8 আর 7 15 টাকা, রাইট? 15 টাকা। কত টাকার জন্য? 92 এর জন্য। তাহলে শতকরা কত হবে? এরকমই তো হবে কিছু একটা, না ভুল করলাম তো? স্যার 800 হবে স্যার। হ্যাঁ 120, তবে স্যার 100 স্যার 800 হচ্ছে তো। হ্যাঁ আমি উল্টো করলাম, তাহলে এখানে 15, হ্যাঁ ঠিক আছে, এই 15 এর জন্য হচ্ছে 120। আচ্ছা 1 এর জন্য হবে কত 8, আর 100 এর জন্য কত হবে, না 80 গুলো ঠিকই বলেছো, যাক আমি উইথড্রল করে নিলাম তোমার মাথা ফাটানোটা। অসুবিধা নেই স্যার, মাথা ফাটালেও অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, না যাক ভাই, তোমাদের উপরেই তো এখন আমার ভরসা, ঠিক আছে? তোমরা মাথা টাথা ফাটালে শেষে সমস্যা হয়ে যাবে। যাক, তাহলে বাকিরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। এই দেখো আমি আবারও বলছি, তোমরা যারা মাধ্যমিকের পরে অঙ্ক ছেড়ে দিয়েছো, ভাবছো যে মাধ্যমিকের পর অঙ্ক ছেড়েছি, অঙ্ক জটিল, অঙ্ক বোরিং, আমি বলছি ভাই অঙ্ক সহজ যদি তুমি বুঝতে পারো। হ্যাঁ, জিকের মতো এত সারাদিন পড়তে হয় না। হিস্ট্রির যারা ইতিহাস নিয়ে পড়েছো, একটা 10 নম্বরের উত্তর লিখতে গেলে না পাতার পর পাতা লিখতে হয়, কিন্তু একটা অঙ্ক দেখো, হ্যাঁ কতটুকু সময়ের মধ্যে আমরা করে দিচ্ছি, তাহলে অঙ্ক সহজ না? তারপরে ইতিহাসের ক্ষেত্রে কোশ্চেন কমন না পেলে কি আর বানাবো, কতটুকু বানানো যায়, কিন্তু অঙ্কের ক্ষেত্রে ভাবা যায়, চেষ্টা করা যায়। অঙ্ক তো সহজ ছিল না, আপনি সহজ করে দিয়েছেন। যাই হোক না, এবার এটা আরো সহজ হবে যদি কিনা তোমরা ঠিকঠাক প্র্যাকটিস করতে পারো, কিন্তু আমরা তো প্র্যাকটিসটা একটু কম করি। আর তোমাদেরকে আমি আবারও একটু মনে করে দেই, আমাদের সোশ্যাল মিডিয়াতে বেশি কিন্তু থাকার কোনো প্রয়োজন নেই ভাই। যখন যে আপডেট হয় আমি মাঝে মধ্যে যেটুকু পাই আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমি রাত 12টা 1টা অবধি থাকি, অতএব কোনো সমস্যা নেই। নতুন নতুন যা আপডেট হয়, জবে ফর্ম ফিল আপ হয়, আমি বলে দেবো, তোমাদের এদিক ওদিক করে সময় নষ্ট করো না। সেটুকু সময় জাস্ট তোমরা একটু পড়াশোনার পেছনে দাও, তোমরা একটু অঙ্ক করো, একটু ইংলিশ করো, একটু সাবজেক্ট পড়ো। আমি চাই আমার এই ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট যেন পিটিতে ভালো স্কোর নিয়ে পাস করে। যদি পিটির নাম্বারটা যোগ করে তোমরা এখানেই বাকিদের থেকে এগিয়ে যাবে, আমি তোমাদেরকে 1000% গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলছি। যদি পিটির নাম্বার অঙ্ক হয়ে গেলে তো প্লাস পয়েন্ট হয়ে যাবে একদম। হ্যাঁ, কারণ কি বলতো, বলো। বলছি টেটের জন্য কি এই অঙ্কগুলোই এনাফ? না, তবে এই অ্যারিথমেটিকের ম্যাক্সিমামটা কভার করবে, কিন্তু তারপরেও স্পেশাল কিছু ক্লাস দরকার আছে, ইংলিশেরও কিছু লাগবে। যাক, সেটা নিয়ে আমি শেষে কথা বলছি, শেষে। আমি আগে একটু পিটিটা নিয়েই বলি, যেহেতু মেন টার্গেট পিটি। তো আমার কথা হচ্ছে, যদি পিটিতে মানে সরি তোমাদের পিটির নাম্বার যোগ করে, আমি তো বলছি তোমরা আর্টসের স্টুডেন্টরাই দেখবে কামাল করে দেবে।
বাকি যারা রয়েছে ঠিক আছে, অনেকেই আছে যারা আমি একটা কথা বলি, সেলফ স্টাডি করে কখনো ম্যাথে ভালো স্কোর করা যায় না ভাই। হয়তো কোনো রকম কিছু কোশ্চেন তুমি সলভ করতে পারবে। যাই হোক, আজকে আমার একজনের সাথে কথা হয়েছিল, যাকে একটু গল্পই করি, দাঁড়াও তার আগে এটা পজ করি।